মানুষের মনে, রাজনৈতিক দলের মনে শঙ্কা, যার ভোট সে দিতে পারবে। আতিকুর রহমান আতিক, একটু আপনার কাছে আমি আসতে চাই, যে ফিকে হওয়ার কথা বলছিলেন রহিন হোসেন প্রিন্স, সেই জায়গাটিতে আপনারা কি মনে করছেন, আসলেই ফিকে হচ্ছে কিনা? এবং আজকে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে। আসলে কি ধূম্রজাল সৃষ্টি করা হয়েছে? আবার ইসি কিন্তু বলেছেন তারা আসলে ডিসেম্বরের নির্বাচনকে প্রধান অনেক বেশি তারা প্রয়োজনীয়তা দেখছেন ডিসেম্বরের নির্বাচন সংগঠিত করবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ এবং অগণিত দর্শক শ্রোতার আজকাহনের সবাইকে, আমার সহ আলোচক, আসসালামু আলাইকুম। দেখেন, বর্তমান সরকারের যে চিন্তাধারা এবং তারা যে এক এক সময় এক একটি কথা বলছেন, এই জন্য জনগণ কিন্তু পূর্ণাঙ্গ একটা আস্থা রাখতে পারছে না, বিশেষ করে রাজনৈতিক দলরা। আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দিহান সৃষ্টি হয়েছে, ধূম্রজাল সৃষ্টি হয়েছে, কথাটা সত্য। তার কারণ এখনও এই সরকারের পক্ষ থেকে 6 মাস পেরিয়ে গেল কোনো ধরনের রোড ম্যাপ বা পরিষ্কারভাবে কোনো কিছু বলা হচ্ছে না। কখনো বলা হচ্ছে যে এই ডিসেম্বরে 2025, আবার বলা হচ্ছে 2026-এর জুনে। এটা ইফ অ্যান্ড বাট, যদি এটা হয় তাহলে এটা হবে। কিন্তু একটি দল, যে অন্তর্বর্তীকালীন সরকার, যার উপরে মানুষের এত আস্থা, এত বিশ্বাস, এত আশাকাঙ্ক্ষা নিয়ে ওনাদেরকে এই যে বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তার উপরে অনেক আস্থা ছিল। যথার্থভাবে আজকে যে বিএনপির বর্ধিত সভা হয়েছে, ওনারা যেটা বলেছেন, বিএনপি একটি বড় দল, একটা বড় দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব, দুজনেরই কথার মূল কথা হচ্ছে যে দেশে একটি ষড়যন্ত্র হতে পারে এবং সেই ষড়যন্ত্রতে সবাইকে সজাগ থাকতে হবে। আপনারাও কি সেই ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন? আমরা এটা মনে করি যে দেশে একটি বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে, যে বৈষম্যের কারণে আজকে এই বিগত সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে আমরা ত্যাগ করে আমাদের নতুন আশা আকাঙ্ক্ষা যে একটি সরকার আমরা বেছে নিলাম যে আন্দোলনের মাধ্যমে। কিন্তু এখন কি সেই বৈষম্য লেভেল প্লেয়িং ফিল্ড কি তৈরি হয়েছে? মানুষের মনে, রাজনৈতিক দলের মনে শঙ্কা যে আগামী নির্বাচন হলে সেই নির্বাচনেও কি মানুষ লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, যার ভোট সে দিতে পারবে? তার কারণটা মূলত যে 3 জন যে ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের মধ্যে আমাদের মন্ত্রী উপদেষ্টা পরিষদ 3 জন ছিলেন। একজন নাহিদ ইসলাম পদত্যাগ করে একটি দল করেছেন, আর এখনও কিন্তু 2 জন রয়ে গেছেন, যারা 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, একটি এলজিইডি মন্ত্রণালয়, একটি তথ্য মন্ত্রণালয়, এবং সেখানে তাদের প্রভাব থাকতে পারে এবং সেই ক্ষেত্রে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে বিএনপি যে একটি দল, দীর্ঘ 15-16 বছর তারা প্রতিঘাত কষ্ট হয়েছে, দলটাকে ভাঙার জন্য বিগত আওয়ামী লীগ সরকার বহু চেষ্টা করেছে, কিন্তু দলটি তারা ঐক্যবদ্ধভাবে ছিল। এখনও তারা বলছে যে না, আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো এবং প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতির বর্জন করে তারা নির্বাচন চায়। তাদেরও যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকেও যে দাবি যে নির্বাচন ডিসেম্বরের, কারণ হচ্ছে নির্বাচনে যাতে কালক্ষেপণ না হয়। আসবো কারণের জায়গাটাতে আমি বলে নেই। তারপরে দেখেন, মানুষ কিন্তু পরিবর্তন চায়, আর পরিবর্তনের জন্য সরকার চেঞ্জ করেছে, কিন্তু স্থানীয় নির্বাচন আসার তো এখন প্রশ্নই ওঠে না। কারণ আপনি 460 বা 480টা উপজেলা আছে বাংলাদেশে, তার মধ্যে কতটা উপজেলার আমার মেয়াদ এখনো রয়ে গেছে অনেক। আসবো আপনার কাছে, কারণগুলো দরকার এখন।